কি একটা নজির, ইতিহাসের অন্যতম একটা নজির। 9 মাসের ভিতরে একটা দেশকে অতি দ্রুত গতিতে স্বাধীন করা হয়েছে। আমরা এই স্বাধীনতার পক্ষে ছিলাম, কখনো বিপক্ষে ছিলাম না। কিন্তু আমাদের যে বক্তব্য ছিল সেটা হলো আমাদের দেশকে স্বাধীন করবো এলগা পাকিস্তান থেকে আমরা নিজেরা। কিন্তু দেখা গেল যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দুস্তান, তারা বেশি আগ্রহ প্রকাশ করলো এই দেশকে স্বাধীন করার জন্য। আচ্ছা, ভালো কথা, আপনারা স্বাধীন করছেন, আমাদের সহযোগিতা করছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ সাধুবাদ জানাই। কিন্তু তার মানে এই নয় যে পাকিস্তানের হাত থেকে আমাদেরকে স্বাধীন করার পর আবার ইন্ডিয়া আমাদের দখলে নিবে, এই কারণে কি আমরা স্বাধীনতা করছি, স্বাধীনতা যুদ্ধ করেছি? তা করি নাই, বরং আমরা স্বাধীনতা যুদ্ধ করতেছি। আমাদের শেখ মুজিবুর ছিলেন আওয়ামী লীগের প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যে আমি অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করছি। কিন্তু অধিকার কি এখন আদৌ আদায় হয়েছে? না, এখন হয় নাকি অধিকার? 54 বছরের ইতিহাস আমরা জানি অনেকেই। কিন্তু এই 54 বছরের ইতিহাস সরকার অনেকবার আসছে, অনেকবার গেছেন, অনেক সরকার আসছেন, কিন্তু কোনো সরকার মানুষের অধিকার অর্জন করতে পারেন নাই। অতএব আমরা জানি যে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং আমাদের বেশি বেশি করা দরকার। বিশেষ করে এই দেশকে স্বাধীন করতে অসংখ্য লোক শাহাদত বরণ করেছে। এরা কত কত জায়গায় হিসাব আসছে, কত কত জায়গায় হিসাব আসে নাই। কিন্তু আমরা এই দেশের জন্য, মাতৃকার জন্য যে আজকে আমরা কথা বলতেছি, এই দেশগুলো স্বাধীন না হতো তাহলে আমরা এইভাবে কথা বলতে পারতাম না। অতএব আমাদের মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য আর অধিকার আদায় করার জন্য আমরা এই দেশকে, আমরা আপামর জনগণ সব মিলে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এই স্বাধীন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার কথা বলছে যে ইজা জানাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় অর্জিত হবে, আল্লাহর কথা দেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় অর্জিত হবে, হে রাসূল আপনি দেখতে পারবেন দলে দলে মানুষের ইসলামের পতাকা তলে সামিল হচ্ছে, তখন আপনি আপনার রবের প্রশংসা করেন এবং তার নিকট তাসবিহ আদায় করেন এবং বেশি বেশি তওবা আস্তাগফিরুল্লাহ করেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা তো সব বাংলাদেশ জামাত ইসলাম তো আমরা চাই দুর্গা পূর্ণাঙ্গ স্বাধীনতা, কোরআনের স্বাধীনতা, নাকি কন? সেই জন্য এই স্বাধীনতা অর্জন করতে যারা ইতিপূর্বে শহীদ হয়েছেন, এমনকি শাহাদতের উপরই আছে 71 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছেন, অসংখ্য মানুষ শাহাদত বরণ করেছেন। বিশেষ করে 2024 সালে জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত 2000-এর ঊর্ধ্বে লোক শাহাদত বরণ করেছেন। এমনকি হাজার হাজার লোক তারা কি করছেন, পঙ্গুত্ব বরণ করছেন, আহত হয়েছে। কেউ হাত নাই, কেউ পাও নাই, কেউ চোখ নাই, কেউ বিভিন্ন অঙ্গহানি হয়ে গেছেন গা। অথচ তারা আজও এই দেশের স্বাধীনতা সম্পর্কে তারা এখনো এই বৈষম্য দূর হয় নাই। এক স্বৈরাচার এই দেশ থেকে চলে গেছে, এটা ঠিক, কিন্তু দেখা যায় স্বৈরাচারের যে প্রেতাত্মা কিছু আমাদের দেশে আছে। কারণ আপনি জানেন যে আমাদের গত শুক্রবারে যে হয়েছে, গুলিবর্ষণ হয়েছে কার উপরে? হাদি ওসমান সাহেবের উপর, যে ওসমান হাদির উপর যে হয়েছে, আপনার কি হামলা হয়েছে, সে ওসমান হাদি শুধু বাংলাদেশের একজন আহত হয় নাকি, বরং বাংলাদেশের প্রতিটা মানুষই আহত হয়েছে। অতএব আমাদের প্রত্যেকটা মানুষই হাদির মতন হতে হবে, নাকি কন? অতএব এই দেশে আমরা স্বাধীন চাই, স্বাধীন হয়েছে এটা ঠিক, কিন্তু আমরা এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারি নাই। সেজন্য আগামী নির্বাচন আমরা যাতে এমন একটা সুন্দর পরিবেশে, একটা সুন্দর সমাজ, এমন একটি বৈষম্যমূলক সমাজ, এমন মূল একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো, যে সমাজের মাধ্যমে যাতে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের জ্বালা যন্ত্রণা, অনেক রকমের জুলুম নির্যাতন শুরু হয়েছে। আপনারা জানেন আপনাদের গ্রামেও এই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, নাকি কন? অতএব এই ইসলাম প্রতিষ্ঠিত করতে যায় অনেক লোকের জীবন যাবে, অনেক লোকের জীবন যাচ্ছে, এমনকি আগামীতে হয়তো বা অনেকের জুলুম নির্যাতন আরও অত্যাচার বেশি হতে পারে। সেজন্য আমি আশা করব যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন কিন্তু জুলুম নির্যাতন তার উপর শুরু হয়েছে। আপনারা ইতিহাসের সাক্ষী যে আব্দুল্লাহ বিন বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে পিতামাতাহীন, অর্থাৎ মাও মারা গেছে, বাবাও মারা গেছে, চাচার কোলে লালিত পালিত ছোট্ট ছেলে, ইতিম ছেলে। সেই ছেলে যখন বড় হয়েছে ধীরে ধীরে, হওয়ার পরে সে মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন লোক এই নবীয়ত দাবি করে। তা আমি মাঝে মাঝে তার কাছে যাই, এমনকি মনে মনে ভাবি যে আমি আগে ইসলাম কবুল করব, পাশাপাশি আমার সাথে আমার চাচাও ইসলাম করব। কিন্তু দেখা গেল কি যে না, মানে অনেক বড় হয়েছে, অনেক জানলা হয়েছে, এখন বলতেছেন চাচা আমি তো ইসলাম কবুল করবেন, আপনি করবেন না? বলে না, আমি ইসলাম কবুল করবো না, আমি তো ইসলাম কবুল করবোই না, বরং তুমি যে ইসলাম কবুল করবে তোমাকে আমি যা দিছি ধন সম্পদ সব আমাদেরকে ছাড়তে হবে। বলে আমি ছাড়লাম।
ধন সম্পদ টাকা পয়সা সব ছাড়লাম, এমনকি গরুর পাল উটের পাল যা আমাকে দিয়েছেন আমি সব ছাড়লাম। বলে তাও না, তোমার পরনে যে লুঙ্গি এবং জামা আছে সেটাও ছাড়তে হবে। আব্দুল্লাহ বিন বাদাদাইন সেটাও ছেড়ে দিলেন। ছেলে দিয়ে সে যুবক ছেলে চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে যা ফাঁকে দেখতেছে মা দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মা চোখে হাত দিয়ে উলঙ্গ ছেলে আসতেছে। তখন কি করলেন, সে ভিতরে থেকে 2 টুকরা এই কম্বল তাকে ঢেল দিয়ে দিলেন। তারপরে সে 1 টুকরা পরলেন, আরেক টুকরা গায়ে দিলেন। এই 2 জিনিস পরে সে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যার পরে ইয়ার কাছে গেলেন, যার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে পুরো ঘটনা শোনালেন। শোনানোর পরে তারপরে রাসূল বললেন যে আসাদের সোফাকে সাহাবীদের বলে দেখে থাকতে দাও, এমনকি তাকে বেশি বেশি কোরআন শিক্ষা দাও। আর কোরআন শিক্ষা গ্রহণ করার পরে আব্দুল্লাহ বিন বাদাদাইন বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিরা জিজ্ঞেস করলো যে এত বেশি বেশি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এ তো আমাদের ডিস্টার্ব হয়, আমাদের অসুবিধা হয়। বলে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সে ঈমান আনতে যেয়ে জীবনে সব কিছু ছেড়ে দিছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই গ্রামটা এমন কিছু লোক আছে, এমন কিছু ছেলে আছে, তারা আজকালকে আমি সকালে যে শুনলাম, এরা হয়তো তার প্রয়োজন হলে বাড়ি ছাড়তে হতে পারে। যে আমি আশা করব যে ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে যায় অনেকের অনেক কিছু ইতিহাস আছে দিয়েছে, কিন্তু আমাদেরও যেতে হতে পারে, আমাদেরও পঙ্গু হতে পারে, আমাদেরকে আরও অনেক কিছু ছাড়তে হতে পারে। অতএব আমি আশা করব এই কোরআনের পথে, ইসলামের পথে, এই ইনসাফ ব্যক্তি সমাজের পথে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় পরবর্তীতে আসবেই। আমি আশা করব যে এই গ্রাম না, শুধু সারা বাংলাদেশে যে পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে হবে, এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চাইতেছে তারা, তাই আমি আশা করব যে এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যে একটা বীজ, সেই বীজটাকে আমরা ধরে রাখবো। আর যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি আমাদের সবসময় দোয়া থাকবেন এবং তার প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবো। তাই আমি আশা করব আগামী নির্বাচনের আগে আমরা যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। আমি আবার আপনাদেরকে অনুরোধ করবো যে যেখানে ভালো ভালো কথা বললে পারে, সালাম দিলে পরে খুব ভালো একটা রেজাল্ট আসে, একটা ভালো একটা মেসেজ আসে, এই মেসেজটা ইনশাল্লাহ আপনারা পাবেন। আর আপনারা জেনে খুশি হবেন, যারা নেতৃত্ব দিতেছেন তাদের অধিকাংশ বড় বড় নেতারা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সামিল হচ্ছে। আর এটা আমিরে জামাত একটা ঘোষণা দিয়েছে গতকাল, আজকে পত্রিকায় আসছে আর কি, যে আমরা আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেয় তো আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এতে কি বোঝা যায় বলেন? এতে বোঝা যায় যে শুধু আমরাই না, আরও কিছু লোকদের নিয়ে আমরা এমন একটা সরকার গঠন করব যাতে আমরা দল মত নির্বিশেষে এই দেশটাকে একটা সুন্দর একটা ইনসাফ ভিত্তি সমাজ কায়েম করতে পারবি, নাকি কন? আমি আশা করব আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের লোকদের একটা এই হুশ জ্ঞান একটু কম, এটা মনে কিছু নিন না, হুশ জ্ঞান কম। যখন এখানে ভিডিও হচ্ছে, তারপরে আপনি লাইভ চলে যাচ্ছে, এরকম হতে পারে। তো আমার কথা হচ্ছে কি যে আপনারা সবসময় সজাগ থাকবেন, কান নাক চোখ খোলা রাখবেন, যে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, মরতে তো আমাদের হবে, নাকি কারণ? কিন্তু সেই মরাটা যদি আমি মরার মতন মরা হইতে না পারি, তাহলে কি এই মরার কোনো দাম আছে? অতএব সব সময় থাকবো ইসলামের পতাকা তলে। অতএব ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করব, সেখানে ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশেষে মানুষকে দাওয়াত দিব। যেমন আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর চেয়ে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে এবং ঘোষণা করে আমি একজন সংগ্রামী সাথী বন্ধুগণ। আমরা তো এই দেশের মানুষ 90% লোককে মুসলমান, কিন্তু কোরআনের দাওয়াত দিতে গেলে তারা প্রশ্ন করেন যে আমরা কি মুসলমান না? কিন্তু আমি প্রশ্নের উত্তর দিই এইভাবেই যে আপনি কতটুকু, আমি কতটুকু মুসলমান, সেটা আপনার প্রমাণ করার জন্য আমাদের সামনে যে লিটারেচার আছে, গাইড বুক আছে, সেটা হচ্ছে কি আল কোরআন। অর্থাৎ আল কোরআনের সামনে গেলে, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কাছে গেলেই বেরিয়ে আমি কতটুকু মুসলমান কি মুসলমান না, সেটা প্রমাণ হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে। অতএব আসুন আমরা স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আজকে অনেক লোক হয়েছে, শাহাদত বরণ করছেন, আমরা এই বিজয়ের মালাকে সামনে যাতে আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিজয়ের চূড়ান্ত বিজয় আমরা আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই চূড়ান্ত বিজয় অর্জন করা না পর্যন্ত আমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কামনা করছি, এমনকি আমার সকলের কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের জন্য বেশি বেশি সহায়তা করবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।